আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন আরও একটা দিনে ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম। গত 14 দিন যাবত ধরে আমি ইন্ডিয়াতে, 10 দিন ছিলাম কলকাতায়। তো আজকে 4 দিন যাবত ধরে বিহারের রাজধানী পাটনাতে আজকে টেম্পারেচার হচ্ছে 42, গতকালকে ছিল 43। মানে এই যে আমি বিহারে 4 দিন যাবত ধরে আছি, শুধুমাত্র হোটেলেই পড়ে আছি। কারণ ভাই এখন বেরোইছি, দেখেন মানে সকাল থেকে কিচ্ছু খাই নাই। আজকে হচ্ছে 18ই জুন, সোজা কথায় বলতে গেলে কুরবানি ঈদের পরের দিন হচ্ছে আজকের দিনটা। তো কালকেও কুরবানি উপলক্ষে তেমন কোনো স্পেশাল কোনো খাওয়া দাওয়া করতে পারি নাই, কারণ আমরা যে এলাকাতে আছি এটা মুসলিম এলাকা না, জাগদিওপাত নামে একটা এলাকা। আশেপাশে হয়তো মুসলিম থাকতে পারে, আমরা ওইভাবে খোঁজখবর নেওয়ারও চেষ্টা করি নাই। তাই গরম পড়তেছে ভাই, প্রচুর গরম। হ্যাঁ, এ হচ্ছে একটা বিষয় গেল। আর 4 দিন যাবত ধরে বিহারের রাজধানী পাটনাতে আছি, তেমন কিছু এক্সপ্লোর করতে পারি নাই, কারণ হচ্ছে বেশি গরম পড়ে। তো মানুষ মুখে কাপড় দিয়ে তারপরে চলাফেরা করে। তো এখন আজকে ঈদের পরের দিন, আজকে বের হলাম হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে। এখন সময় বাজে হচ্ছে আপনার 2:30 মতো। হ্যাঁ, 2:30 মতো। সো এখন এদিকে একটা লোকাল দোকান আছে, যে দোকানটাতে আমরা নাস্তা করছিলাম গতকালকে। সো ওই দোকানটাতে যাচ্ছি আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য। সো এটার নাম হচ্ছে কি, জাগদিওপাত। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আর এখানে একটা দোকান আছে, সিঙ্গারা টিঙ্গারাও পাওয়া যায়, ওই জাতীয় একটা দোকান, ফ্যামিলি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। সো দেখি এখান থেকে খাওয়া দাওয়া করবো। দেখি লাঞ্চের আইটেম কি আছে, লাঞ্চ আইটেম কিছু আছে কিনা দেখে তারপরে হবে আর কি। লাঞ্চ কে লিয়ে কুছ মিলেগা? লাঞ্চ কে লিয়ে এখানে দুপুরের জন্য আসা হচ্ছে, এটা হচ্ছে বাজি, আলু বাজি, আর এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে ডাল। আর এখানে আমি এই সবজির পরিবর্তে নিচ্ছি এখানে ছোলা আছে। এখানে ছোলাটা ভালো, এই যে এখানে ছোলা আছে, ছোলা আছে। ছোলা হচ্ছে আমরা সিঙ্গারা দিয়ে খাইছিলাম, সমোসা দিয়ে, ওইটাই ভালো হবে। আমি ছোলা খাবো। আর আরেক প্লেটে নিচে হচ্ছে ওই যে আলু ভাজি। हमको ছোলা দেনা হ্যাঁ, ছোলা। খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসছে গাড়ি। চলেন, গাড়ি আসছে। হ্যালো ভাইয়া, 5205। সো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়েছি। सीट बेल्ट फाइन है सर। सीट बेल्ट का फाइन कितना है यहाँ पर? फाइन होता है कितना? 500 2000 सीट बेल्ट ना लगाले 2000 টাকা फाइन। सो এখন समिति, बाजार समिति, जो बाजार समिति जो है वो होलसेल मार्केट है ना? होलसेल मार्केट, ওখানে একটা বিশাল বড় একটা হোলসেল মার্কেট দেখছি, ওইটা একটু আপনাদেরকে দেখাবো। पटना का सबसे बड़ा होलसेल मार्केट, हाँ, बाजार समिति फल का। अच्छा, এটা হচ্ছে ফ্রুট মার্কেট, এটা হচ্ছে ফ্রুট মার্কেট। এখানে ভাই বিশাল গরম, বেশি গরম। আজকে পড়তেছে 42 ডিগ্রি। যাইতে আমাদের সম্ভবত আধা ঘন্টা তো লাগবেই। উবারে মানে ভাড়া দেখাছিল প্রায় 370-এর আশেপাশে। দেখা যাক আপনাদেরকে কি দেখাতে পারে। পাটনাকে ভারতের একটা পিছিয়ে পড়া রাজ্য বলা হয়ে থাকে, কেন বলা হয়ে থাকে আমি তো বুঝতেছি না। তবে রাস্তাঘাট অনেক নিট অ্যান্ড ক্লিন, ভালোই লাগতেছে, অনেক সুন্দর। বিশাল রাস্তা। এখানে সম্ভবত বেকারত্ব একটু বেশি, আমি যতটুকু ইন্টারনেটে দেখলাম। এবং এই বিহার থেকে মানুষ বিভিন্ন স্টেটে গিয়ে কাজ করে। इंडस्ट्री में भी यहाँ पे ज्यादा कम है ना? इंडस्ट्री कम है, इंडस्ट्री बहुत कम। মানে কলকারখানা ইন্ডাস্ট্রি কম হওয়ার কারণে এখানে কর্মসংস্থান কম, যার কারণে বিহার থেকে মানুষ অন্য
রাজ্যতে গিয়ে কাজ করে, যেমন এই কলকাতা, তারপর দিল্লি, বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে। মেট্রো রেলের কাজ চলতেছে ইয়াতে, বিহারে কিন্তু এখনো মেট্রো রেল চালু হয় নাই। মেট্রো রেলের কাজ চলতেছে पटना सिटी थे। कब स्टार्ट होगा? नेक्स्ट ईयर मेट्रो रेल 3 ईयर लग जाएगा। 3 साल लगेगा। अच्छा 3 বছর লাগবে মেট্রো রেল চালু হইতে। अब पटना का लोकल है? लोकल पटना का लोकल 10 किलोमीटर बाहर। अच्छा, लेकिन बिहार में तो आपका घर बिहार में। आपका नाम? अरुण कुमार। अरुण कुमार, ओके। इधर तो मेट्रो रेल काम चल रहा है ना? काम चल रहा है मेट्रो रेल का। यहाँ का एक स्टेशन होगा यहाँ पे? हाँ, ये स्टेशन का स्टेशन पॉइंट। अंडर पॉइंट चल रहा है। अरे बाप रे, কি ডেঞ্জারাস অবস্থা। মানে আন্ডারগ্রাউন্ডে কাজ চলতেছে মেট্রো রেলের। এই জন্যই তো মানে মেট্রো রেলের কোনো পিলার দেখতেছি না, সব আন্ডারগ্রাউন্ড। আমরা এখন সমিতি বাজার গেটে চলে আসলাম। তো ভাড়া আসছে 376 টাকা। তো এখানে বেশিরভাগ মানে অনলাইনে পেমেন্ট, বাংতি টাকা নিয়ে যে এত বেশি সমস্যা হচ্ছে। আমরা যাকেই 500 টাকা দিচ্ছি তার মাথায় গরম হয়ে যাচ্ছে, ভাই অনলাইন হবে, গুগল পে, ইউপিআই, তারপর পেটিএম। অরুণ কুমার জি, এই হচ্ছে সমিতি বাজার। এটা হচ্ছে সমিতি বাজারের মেইন গেট। সমিতি বাজার হচ্ছে পাটনার সবচেয়ে বড় ফল মার্কেট, হ্যাঁ, ফ্রুট মার্কেট। এটা হচ্ছে ফ্রুট মার্কেটের গেট। আশেপাশে এখানে কিছু রেস্টুরেন্ট আছে। এই গাড়িতে করে আমরা আসলাম হুন্দার। ওরা স্পেলিংটা কি হবে বা উচ্চারণটা কি হবে আমি জানি না। আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, পাটনাতে আসলে বিভিন্ন রাজ্য থেকে মানুষ পড়াশোনা করতে আসে, কারণ এখানে নাম করা বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেগুলো হচ্ছে খুবই নাম করা এবং উন্নত মানের। তো যার কারণে পাটনা থেকে লোকাল মানুষজন অবশ্যই অন্য জেলায় কাজ করতে যায়, অন্য রাজ্যে কাজ করতে যায়, সেটা ঠিক আছে, কিন্তু পাটনাতেও মানুষজন অন্য রাজ্য থেকে আসে শুধুমাত্র পড়াশোনা করার জন্য। সো আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি সমিতি বাজারের, এই রাস্তায়ও দেখতেছি অনেক স্টুডেন্ট, হ্যাঁ, এবং তারা পাটনার লোকাল অনেকে আছে, আর অনেকে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পড়তে আসে এখানে। আমের স্বর্গরাজ্য বলা যায়। গরম তো পড়তেছে এখানে প্রচুর, তো আম এখানে প্রচুর দেখতেছি। এ হচ্ছে এখানকার রাস্তাঘাটের অবস্থা। ব্যাটারি চালিত গাড়িগুলো এখানে বেশি চলে। এখানে দেখেন ফ্রুট মার্কেট, আনারস, কত বড় বড় আনারস, বিশাল বড় বড় সাইজের আনারস, কালো জাম, পেঁপে আছে, তরমুজ আছে, আর লিচু এখনো আছে। লিচু আমরা একটু হাঁটে দেখি এলাকাটা। এই হচ্ছে এখানে পাইকারি মার্কেটের অবস্থা। আর অ্যাপি এটা কোন ডিস্ট্রিক্টের, কোন স্টেটের নাম্বার প্লেট আপনারা একটু আমাকে কেউ যদি জানেন একটু কমেন্ট বক্সে জানান। অ্যাপি এটা বিভিন্ন রাজ্য থেকে আমার মনে হয় ফল ফ্রুট নিয়ে আসছে। আর এখানে আরেকটা দেখতেছি, সেটা হচ্ছে এই যে অ্যাপি, এগুলা কোন রাজ্যের নাম্বার প্লেট আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানান। এখানে 124 নাম্বার দোকান, 125 নাম্বার দোকান। আমার মনে হয় এটা সকালে জমজমাট থাকে এবং বেচা কেনা হয়, যেহেতু এটা পাইকারি মার্কেট। তো হ্যাঁ, যেহেতু পাইকারি মার্কেট, আমার মনে হয় এটা সকালে জমজমাট হয়। সকালে এখান থেকে বিভিন্ন ফল ফ্রুট বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং বিকালে সেগুলো সেল করে। আর আমরা তো এখানে বিকালে আসলে হবে না, আমাদেরকে সম্ভবত আসতে হবে সকালে। ইউপি, দেখেন এই গাড়িটা সম্ভবত ইউপি থেকে আসছে। এটা ইউপি নাম্বার প্লেট। তো এই হচ্ছে এখানকার অবস্থা।
হ্যাঁ ভাই, আর এখানে তরমুজ কিন্তু এখনো পর্যন্ত আছে বেশ ভালোই। তরমুজের গাড়ি দেখতেছি। এখানে যারা কাজ করতেছে তাদের কাছ থেকে ইনফরমেশন নিলাম, এই মার্কেট জমজমাট থাকে হচ্ছে সকাল 6টা থেকে হচ্ছে আপনার মোটামুটি সকাল 11টা পর্যন্ত। মানে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে আসে এবং এখান থেকে আপেল, মোসাম্বি, কমলা যাই বলেন না কেন এগুলো তারা এখান থেকে সংগ্রহ করে পাটনার বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো আমি একদম ভুল সময়ে চলে আসছি, এখন আনুমানিক মনে হয় 3টা, 3:30 বাজে না, 3:30 বাজে। আমি একদম ভুল সময়ে চলে আসছি। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আর এখানে দেখতেছি ওনারা হচ্ছে ওই কমলা লুট করতেছে। অরেঞ্জ হ্যাঁ না, অরেঞ্জ 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 ये वाला ऑरेंज है ना, কমলা, মুসাম্বি। ও মুসাম্বি। আর এই গাড়িটা আসছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে। কত টন মাল আছে কে জানে, অনেক অনেক মাল। হ্যাঁ ওনারা সবাই এখানে কাজ করতেছে। मैं बांग्लादेश से आया, बांग्लादेश आप जानते हो, बांग्लादेश। सो वहाँ पर इतनी गर्मी नहीं, आपका पटना में जितनी गर्मी है। बारिश नहीं हुआ यहाँ पर एक बार, ये मौसम में एक बार नहीं हुआ? क्या बोला आपने, एक बार नहीं हुआ এই मौसम में? ও মাই গড, ওনারা বলতেছে এই মৌসুমে মানে কি একবারও এখানে বৃষ্টি হয় নাই। আর এখন আজকে হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওনারা ও इसलिए गर्मी। ও ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এই হচ্ছে এখানকার অবস্থা। মানুষজন খুব ফ্রেন্ডলি। অনেক জায়গায় আছে না আপনার ক্যামেরা দেখলে বিভিন্ন রকম কথা বলে, এখানে খুব ফ্রেন্ডলি, সবাই কথা বলে। কি জন্য আসছেন জানতে চাই, কিন্তু ওই যে আপনাকে হিন্দি ভাষাটা একটু জানতে হবে হালকা হালকা। আর মেজো ভাই তো কিছু পারে না। অন্ধ্রপ্রদেশ, এপি মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এখানে আরেকটা গাড়ি আনলোড হচ্ছে, এগুলো হচ্ছে মোসাম্বি সব। হ্যাঁ এগুলো হচ্ছে মোসাম্বি। এই তো এই হচ্ছে এখানে হালকা অবস্থা। তো এটা হচ্ছে তরমুজের গাড়ি, তরমুজের গাড়ি, যে তরমুজ আনলোড হচ্ছে। তরমুজের পাহাড় দেখেন। हाय भैया, तरबूज ये वाला तो कौन से जगह से आता है? महाराष्ट्र। अच्छा, এখানে তরমুজগুলো আসছে হচ্ছে মহারাষ্ট্র থেকে। मैं बांग्लादेश से आया। তরমুজ এখনো চলতেছে বাংলাদেশে। এখনো তরমুজের মৌসুম আছে কিনা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান। মহারাষ্ট্র থেকে তরমুজ এখানে আসছে, অনেক কিলোমিটার জার্নি করে এই তরমুজগুলা এখানে আসছে। বাপরে বাপ। ফলমন্ডি যেরকম হয় বাংলাদেশেও ঠিক সেম, বাংলাদেশেও এরকমই হয়ে থাকে, একটু এলোমেলো, মানে এরকমই। আমাদের দেশে ফলমন্ডি সেম এরকমই হয়ে থাকে। ফলের সাথে বিভিন্ন ধরনের যে ময়লাগুলো আছে এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই হচ্ছে এখানকার অবস্থা। গরমে গরম। আচ্ছা, এখানে গরুর দাম কেন কম হয়ে থাকে দেখেন। গরুর গলায় কোনো রশি পাবেন না। এখানে ওরা আশেপাশে যেগুলো খায় এগুলো খেয়ে বাসে, তো এই কারণে এখানে গরুর দাম কম। দেখেন গরুর গলায় কোনো রশি নাই, আশেপাশে যা খাই তা খেয়ে বাসে। এই জন্য গরুগুলো এখানে রোগা পাতলা, কেউ দেখাশোনা হয়তো তেমনভাবে করে না। আমাদের দেশে তো একটা গরুর যথেষ্ট যত্ন নেই। এখানে দেখলাম রাস্তাঘাটে গরু পড়ে থাকে এবং কোলা। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখানে শুনছি একটা পাটনাতে একটা মেরিন ড্রাইভ আছে, তো ওই মেরিন ড্রাইভে যাব না। আমাদের চট্টগ্রামে যেটা মেরিন ড্রাইভ আছে ওরকম নাকি এখানে একটা মেরিন ড্রাইভ আছে। আমরা এখন দেখি মেরিন ড্রাইভের দিকে যাব। হিন্দি ভাষায় আইসক্রিম অর্ডার করতেছে প্রথমবার।
দেখি কি দেয়, আইসক্রিম দেয় না কি দেয়। এখানে লোকাল আইসক্রিম কিছু ভ্রাম্যমান দোকান আছে, এগুলো মনে হয় বিভিন্ন জায়গায় গিয়ে বসে। সকালে এগুলো থাকে না, এগুলো বিকালের দিকে বসে। আইসক্রিম 10 টাকার আইসক্রিম নিয়ে এখানে অনলাইনে পে করতে পারবেন। দেখছেন 10 টাকা 5 টাকা নিয়ে এখানে অনলাইনে পে করতে পারবেন। মাত্র 20 টাকার আইসক্রিম দিছে, অনেক ভালো দিছে। এইখানে না নারিকেল দেখতেছেন, একটা 40 টাকা করে, আর 40 টাকাও আছে 60 টাকাও আছে। বড়টা নিলে 60 টাকা, ছোটটা নিলে 40 টাকা। এখান থেকে দুইজনে 2টা নারিকেল নিলাম। नारियल ना डाब डाब डाब, यहाँ पे भी डाब बोलता है, डाब डाब बोलता है। डाब नारियल किसको बोलता है? इसमें जो नारियल ये जम जाएगा ओ हार्ड हो जाएगा। ঠান্ডা পানি, থ্যাংক ইউ। উনি আমাদেরকে ঠান্ডা পানি নিয়ে আসতে দিয়েছে। এখানে যেটা ডাবের দোকান, তো ওনার ভাইয়ের একটা গাড়ি আছে, ওই যে গাড়ি, একটা ব্যাটারি রিক্সা আছে, টমটম টোটো যাই বলেন না কেন। তো উনি বলতেছে যদি মেরিন ড্রাইভে ঘুরেন, এখানে একটা আশেপাশে একটা মেরিন ড্রাইভ আছে, যদি মেরিন ড্রাইভে ঘুরেন আমি আমার ভাইকে বলে দিতে পারি, তো ভাই আপনাদেরকে ঘুরে নিয়ে আসবে। তো এখন ভাই বের হয়েছে, ঠিক আছে, आपका धन्यवाद, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এটা হচ্ছে ওনার ভাই, যার কাছ থেকে আমরা ডাব খাইলাম, এটা হচ্ছে ওনার ভাই। ওনার ভাই আমাদেরকে মেরিন ড্রাইভে ঘুরতে নিয়ে যাবে, আমরা ওনার গাড়িতে করে ঘুরতে যাব। এই দেখেন বাজার সমিতি মেইন গেট, এখানে একটা লেখা আছে দেখছেন, বাজার সমিতি মেইন গেট। এখানকার রাস্তাঘাট একটু আপনাদেরকে দেখাই। মুরগির দোকান দেখেন, মুরগির দোকান। ব্যাটারি রিক্সা এখানে অনেক, ব্যাটারি রিক্সা এগুলো এখানে চলে বেশি। বাংলাদেশের চট্টগ্রামের মেরিন ড্রাইভ অনেক দেখছি, আজকে দেখবো ভারতের মেরিন ড্রাইভ। ভারতের বিহার রাজ্যের পাটনা শহরের মধ্যে মেরিন ড্রাইভ। ওই পাশে পুরাটা সাগর, আর এই পাশে হচ্ছে পাটনা শহর। আরেকটা ব্রিজ দেখেন বিশাল বড়, এই ব্রিজটাও কিন্তু অনেক লম্বা। এটা পাটনা শহর, এদিক থেকে এক জায়গা থেকে ওখানে অন্য জায়গায় গিয়ে। এটা হচ্ছে কক্সবাজারের বিচ না, এটা হচ্ছে বিহারের পাটনার একটা বিচ। আরে ভাই 550 बोला ना, 50 कौन सा स्पीड बोट बोला ना, स्पीड बोट चाहिए हमको, तो स्पीड बोट चाहिए। स्पीड बोट है, स्पीड बोट, स्पीड जो ज्यादा है 201 में 100 बोला ना, मैं अभी 100 बोला ना। कोई दिक्कत नहीं है बेटी, 1 नंबर से घुमा देंगे, 8 नंबर उसमें बैठ लो, कौन से 100 100 चलो वहाँ पे चलो, 100 ना, ज्यादा नहीं मांगेगा। 100 चलो चलो, चलिए भाई। भाई इस जगह पे नाम बोल दो, नाम इस जगह पे नाम। ये मरीन ड्राइव के नाम से है, मेरिन ड्राइव पटना, बिहार में। बिहार आप बिहार से तो? हाँ बिहार से। ओके चलो। आप जानते हो मैं कौन से देश से आया? बांग्लादेश से आता है। या आप कैसे जानते हो भैया?
উপরে যাচ্ছে রেল, আমাদের গাড়ি এখানে স্টার্ট হচ্ছে, এই যে টান মারতেছে, সুজুকি নাকি এটা, সুজুকি ব্র্যান্ডের। তো আমাদের কি বলে স্পিড বোট এখন রওনা দিছে। সামনে যারা আছে তারা নিশ্চিত আমি জানি ভিজে যাবে, এই জন্য আমি সামনে বসি নাই। দেখিয়ে ওয়াও, আমাদের একটা রাইড ছিল, ওই রাইডটা শেষ করে আমরা এখন উঠে গেলাম। এখানে একটা 100 টাকা করে স্পিড বোট রাইড। আমরা এখানে ঘোরাফেরা করলাম, অনেকক্ষণ ছিলাম, ঘন্টা খানেক মতো। এখন আমরা চলে যাব। এ হচ্ছে মেরিন ড্রাইভ। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। देखिए এখানে भैया घूमने के लिए और कोई स्पॉट है? हैं? यहाँ से जाना पड़ेगा? भाई यही सब है वहाँ भी। हाँ तो नहीं, তাহলে লাগবে না, চলেন ব্যাক করি। तो आप जा ही नहीं पाओगे। সো আমরা মেরিন ড্রাইভ থেকে চলে যাচ্ছি। ব্যাগ এখানে থাক, চালিয়ে ভাই। এই হচ্ছে মেরিন ড্রাইভের অবস্থা। এখানে সেম বাংলাদেশের মতো ভাইয়া। তো এখানে ঠিকঠাক শুটিং চলতেছে মেরিন ড্রাইভে। দেখেন দুইজনই ছেলে, একজন ছেলে সাথে একজন মেয়ে। চালিয়ে ভাই। আমরা এখানে একটু দাঁড়াইলাম, এখানে লেখা আছে আই লাভ পাটনা, এটার সাথে একটু ছবি তুলবো। আর এখানে 360 ফটো বুথ রেডি করতেছে। হ্যাঁ পুলিশে? ও এখানে একটা ছবি তুলবো আই লাভ পাটনা। ওই ব্রিজটা বহুত সুন্দর লাগতেছে, ওই ব্রিজটা দেখেন। আর এটা হচ্ছে একটা গোল চত্বর। এখানে দোকানের অভাব নাই, ডাবের দোকান, বিভিন্ন পানির দোকান, পানিপুরির দোকান, মানে স্ট্রিট ফুড এখানে বেশি। কাবাব हो रहा है, চায়, লাচ্ছি, শরবত সব আছে এখানে। ডিম দিয়ে বিভিন্ন ধরনের খাবার আছে। খাবার দাবার আইটেম এখানে শেষ নাই। আনারসও কেটে কেটে বিক্রি করতেছে। थोड़ा सा भाई ভাই দোকানের অভাব নাই এখানে, খাওয়া দাওয়া আইটেমের অভাব নাই। एक चांस गया। पूरा गिरेगा तो कहाँ मिलेगा? सबको हाँ? 200 रुपया। আমি আপনাদেরকে খেলার নিয়মটা বলে দেই। আমার হাতে একটা বল, এই বলটা আমি একবার মারলে 20 টাকা, তিনবার কিতনা কা है 50 का। তিনবার হচ্ছে 50 টাকা। আমি আগে 50 টাকা দিয়ে নেই, 50 টাকা দিয়ে দিলাম। এই বলটা আমি তিনবার মারতে পারবো। সবগুলো গ্লাস পড়তে হবে। আমি সবগুলো গ্লাস একটু দেখান, ওই সবগুলো গ্লাস পরে দিতে হবে, মানে সবগুলো গ্লাস ফেলাইতে হবে। আমি প্রথমবারের মতো মারতেছি, তিনবার হ্যাঁ না 50 का 3, 50 টাকায় তিনবার মারতে পারবো।
মাত্র 2টা পড়ছে। I love you. এটা হচ্ছে রাতের মেরিন ড্রাইভের রাস্তার সৌন্দর্য। এই পাশে হচ্ছে সাগর পুরা, হ্যাঁ এই পাশে পুরা সাগর। এটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। ভারতের যে 3 কালারের পতাকা, সেই পতাকার রং এখানে। আমাদের ঘোরাফেরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আবার গান্ধী ময়দান থেকে। গান্ধী ময়দান থেকে এই ব্যাটারি রিক্সাটা ছেড়ে দিব আর একটা ট্যাক্সি নিব। 2-3 जगह अच्छा था। 3 जगह ये इको पार्क और पिंटू घर। पटना में इको पार्क है। हाँ, अच्छा जगह है। पिंटू घर है। ओके थैंक यू जी। आपका नाम क्या है? बाजार समिति। हाँ बाजार समिति मेन गेट। अच्छा आपका नाम राजकुमार जायसवाल। राजकुमार जायसवाल। ओके आपको थैंक यू। ওকে বাই বাই। আচ্ছা ওনাকে আমরা সেই বিকাল 4টা থেকে 4:30 থেকে আমরা ওনার সাথে ছিলাম। ভাড়া নিছে 400 টাকা। উনি যা বলছে তা দিছি। হ্যাঁ আমি কোনো দামাদামি করি নাই, কিছু করি নাই। উনি যা ভাড়া বলছে তা দিছি। এটা হচ্ছে আমাদের পেছনে, এটা হচ্ছে গান্ধী ময়দান। হ্যাঁ আমাদের বাংলাদেশে হলো বলে নাকি 1000 টাকা নিতে ভদ্রলোক বলতেছে, আমি জানি না। যাই হোক উনি বারবার বলতেছে আপনি জানেন আপনি জানেন। আমি বলছি না, আপনি একটা ন্যায্য ভাড়া বলেন, আপনি যেটা বলেন আমি সেটা বলবো, তো সেটা দিব। তো সে 400 বলছে, আমি একদম 400 দিয়ে দিচ্ছি, একদম কোনো কথা বলি নাই। তো এই তো এখন বাজে আনুমানিক 7টা থেকে 8টা বাজে। টাইমটা সঠিক দেখা হয় নাই। আর এখানে সম্ভবত কোনো একটা নেতা আসছে। আমরা গান্ধী ময়দানের ভিতর থেকে একটু ঘুরে আসি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। গান্ধী ময়দানে এখানে দেখার মতো কিছু না, জাস্ট একটা মাঠ, ভিতরে বিশাল বড়, এখানে মানুষজন খেলাধুলা করতেছে, এই হচ্ছে বিষয়। আর বিহারের পুলিশ, কলকাতার পুলিশের পোশাক সাদা হয়ে থাকে, আর বিহারের পুলিশের পোশাক হচ্ছে দেখেন এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, আমরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন অন্য একটি ভিডিওতে। টাটা, গুড বাই। এটাই হচ্ছে সেই গান্ধী ময়দান, দেখেন আপনারা। সবাই বসে আড্ডা দিচ্ছে, আর এখানে উনি নামাজ পড়তেছে, মাশাআল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে সেই গান্ধী ময়দান বিহারের। ওনারা তাস খেলতেছে, কেউ ফোনে কথা বলতেছে, কেউ বসে আছে। উপরে কত পাখি!